নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের চিকেন কোপ্তা কারি। তো বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমি কিভাবে বানাচ্ছি। তো এখানে দেখো চিকেন কিমা করা আছে। তোমরা যদি বানাতে চাও এরকমভাবে বাজারে বললে ওরা কিমা বানিয়ে দেয়, না হলে বাড়িতে এনেও ছোট ছোট করে কুচি করে কেটে বা মিক্সার মেশিনে ঘুরিয়ে নিলে এরকম চিকেন কিমা হয়ে যায়। তো এইভাবে আমি 500 কিমা নিয়েছি। আর এখানে দেখো প্রায় 200 গ্রামের মতন আলু আছে। এই আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে ভালো করে চটকে নেব। এই আলুটা যখন সেদ্ধ করতে হবে যেন জল জল ভাবটা না থাকে। অনেক সময় প্রেসার কুকারে আমরা আলু সেদ্ধ দিলে একটা জল জল ভাব এসে যায়, কিন্তু আলুটা গোটা দিলে জল ভাব আসে না। কিমাটা দিয়ে দিলাম। এখানে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, যেমন আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু আদা আর একটু পেঁয়াজ কুচি গ্রেট করে নিয়েছি, সেই পেঁয়াজ। এবার এটাকে দিয়ে ভালো করে চটকে নেব। এবার এখানে ঝাল যে যেমন খাবে সেরকম ঝাল দিতে হবে। আমি এখানে ঝাল খুব কমই দিয়েছি। আর এখন এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারো। একটা ডিমও দিয়ে দিচ্ছি। আমার মনে হয় ময়দাটা দিলে একটু নরম হয়, সেই কারণে আমি এখানে ময়দা ব্যবহার করেছি। এবার এটাকে ভালো করে মেখে নেব। আমি ডিম দিলাম যে ভালো যদি একটু কোপ্তাটা ভালো করা যায়, সেই জন্য। তোমরা না চাইলেও এখানে নাও দিতে পারো। এবার এটাকে ভালো করে চটকে মেখে নেব। এবার ছোট ছোট কোপ্তার আকারে আমি করে এরকম থালায় সাজিয়ে নেব, যাতে আমার তেলে ছাড়তে সুবিধা হয়। দেখো এখানে মোটামুটি গোল গোল করে সবই রেখে দিয়েছি। এখন এক এক করে তেলের ওপরে আমি দিয়ে দেব। এবার এটাকে একটু নেড়ে দিচ্ছি। এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যে যেমন আর কি খায়। কেউ যদি মনে করে একটু হালকা ভেজে নিয়ে আমি কোপ্তাটা করব, সেটাও করা যায়। কেউ যদি মনে করে যে আমি একটু কড়া বেশ ভালো করে ভেজে নিয়ে কোপ্তা করব, সেটাও করা যায়। কারণ তেলের ওপরে দিলে চিকেন শক্ত হয়ে যাবে। আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে দেখো পকোড়া বানিয়েও খাওয়া যায়। শুধু এর মধ্যে পকোড়া বানিয়ে খেতে গেলে একটু ধনেপাতা কুচি আর একটু গোলমরিচের গুঁড়ো দিলে হয়ে যায়। দেখো কয়েকটা এবার নামিয়ে নিলাম। আবার যে বাকিগুলো ছিল আমি সেগুলো তেলের ওপরে দিয়ে দিচ্ছি। মোটামুটি সব ভাজা হয়ে গেছে। এখন তেল ছেঁকে তুলে নেব। দেখো পকোড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে বিকালবেলা চা কফির সঙ্গেও কিন্তু খাওয়া যায়, এমনকি ডালের সঙ্গে
দুপুরবেলা ভাতের সঙ্গে যে ডাল হয় সেই ডালের সঙ্গেও খাওয়া যায়। এখানে আমি কয়েক টুকরো আলুও দিয়ে দিয়েছি। প্রথমে আমি আলুটাকে ভেজে তুলে নেব। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আলুটাও সেম। এখানে দেখো সামান্য আদার টুকরো, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর আধখানা পেঁয়াজ, কয়েক টুকরো রসুন আর একটা টমেটো। এটাই হচ্ছে আমার মশলা গ্রেভি করার জন্য। এটাকে পেস্ট করে নেব। দেখো যে চিকেন যে ভাজার তেলগুলো ছিল সেই তেলই আমি আবার নতুন করে দিয়ে দিলাম কড়াইতে। এখানে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম। আর এই যে মশলাটা পেস্ট করেছি সেটা তেলের ওপরে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নেব। বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু গোটা গরম মশলা দেওয়া আছে। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে এবার কষিয়ে নেব। এখানে দেখো খুব বেশি যে তেল দিয়েছি তা না, আমি এখানে তেলের পরিমাণটা খুবই কম আছে। আর আলুগুলোও দিয়ে দিলাম। মশলার সঙ্গে সঙ্গে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। এই কখনো বৃষ্টি হচ্ছে, কখনো গরম, কিন্তু গরম ভাবটা যায়নি। এরকম একঘেয়ে চিকেন যখন বাড়িতে আসে তখন এইভাবে একবার বানিয়ে খেতে পারো। আর এখানে আমি উষ্ণ জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি আছে, কারণ কোপ্তাগুলো জলের মধ্যে ফুটবে, একটু সেদ্ধ হতে লাগবে। এবার কোপ্তাগুলো সব দিয়ে দিলাম ঝোলের মধ্যে। দেখো ঝোলটা টেনে এসছে। আর বেশি ফোটানো যাবে না, এইভাবে নামিয়ে নিতে হবে, কারণ আরও জল টেনে নেবে কোপ্তার। এইবার গরম মশলা ছড়িয়ে দেব, ছড়িয়ে নামিয়ে নেব।